তাই তো শিব শালা ভালো লোক। হ্যাঁ, মদ গাঁজা খেয়ে এখানে সেখানে পড়ে থাকে, ওটা মেয়েদের পছন্দ। মাই খুঁড়ে এবার কায়দা করে ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম করতে যে মাল লুঙ্গি চাগিয়ে মাথায়, বলিস না। ওই তো প্রণাম করতে গিয়ে কায়দা করে আমার আন্ডার প্যান্টটা লুঙ্গি চাগিয়ে দেখালাম, প্যান্ডেল ফাঁকা। বলছে হ্যাঁ গা, ঠিক করে দেখেছো তোমার আন্ডার প্যান্ট তো আলমারিতে। যা বাবা, রাসা কিছুই নাই, জিভটা বিড়াই আছে। ও মা গো, আমি বাঁচিয়ে আছি রে, তোদের দিকে বিড়ি ভাল লাগে মরা হয়ে শুয়েছিলি রে। মা, তোমার না পারা কোনো নাই, তুমি সব পারো মা। তুমি আমাকে মা বলে দিলে? Hello friends, welcome my channel. Please subscribe channel and press the bell icon for latest update. রাত উপোস থেকে আর সারা রাত্রির জেগে এবারটা শিবকেই ডাকে কেন মেয়েরা জানা আছে? কেন বলো তো? ভালো বর পাওয়ার জন্য, শিবের মতো বর পাওয়ার জন্য, তাই তো? শিব শালা ভালো লোক। হ্যাঁ, মদ গাঁজা খেয়ে এখানে সেখানে পড়ে থাকে, ওটা মেয়েদের পছন্দ, তাই তো নাকি? তবে শিবের কয়েকটা ভালো গুণ আছে যেটা মেয়েরা পছন্দ করে। সেই গুণগুলো কি বলে দিচ্ছি আমি। প্রথম কথা হচ্ছে, শিব জামা কাপড় পরে না, তাই তো নাকি? কি পরে থাকে? বাঘের ছাল। আর ওই মালটায় কাচতে হয় না মেয়েদের। তাহলে ভালো স্বামী হলো, শিবের মতো স্বামী হলে জামা কাপড় কাচতে হলো না, সারাদিন ফোনে টেপাটিপি করবে, চ্যাট করবে, কোনো ব্যাপার নাই। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, শিবের বউ হলে জীবনে কোনোদিন রান্না করতে হবে না। ও বেটা ফল গেঁজা মদ খেয়ে থাকে, বাস ওগুলোর জন্য কিছুটা খেয়ে নিল মেয়েরা, ঝামেলা মিটে গেল, চ্যাট করতে শুরু করে দিল আবার। আর একটা জিনিস হচ্ছে, জীবনে কোনোদিন লোডশেডিং হবে নি। কেন বলো তো? মাথায় চাঁদ আছে, সবসময় বাড়িতে আলো থাকবে। আর একটা কারণ হচ্ছে, জলের অভাব নেই। বাবার মাথায় গঙ্গা আছে, সব সময় জল পেয়ে যাবে, তাই তো নাকি? এই এতগুলো কারণের জন্য মেয়েরা পছন্দ করে। সত্যি কথা বলতে কি, এই মেয়েগুলোর জন্য না আমাদের জীবন একদম কেরোসিন হয়ে যাচ্ছে। কেন বলি? সংসার যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলছি। দেখবেন আনন্দ অনুষ্ঠান কিছু হলেই ভালো শাড়ি কাপড় সব থাকবে, তবু কর্তার পিছনে লেগে গেল, আমার এটা এনে দাও, আমার ওটা এনে দাও। আর যারা সংসার করেছেন বুঝতে পারবেন, 20,000 টাকা নিয়েও বাজারে গেলে শেষে বাঁচে খুচরো কয়েক টাকা, 100 টাকাও বাঁচে না, খুচরো কয়েক টাকা বাঁচে। সেটাই হয় কর্তার জিনিস কেনার টাকা, তাই তো নাকি? তো আমাদের পাড়ার নিমাই খুঁড়োর একটা ঘটনা বলি। নিমাই খুঁড়ো মনের দুঃখে অনেকগুলো টাকা নিয়ে সব সংসারে জিনিস কিনতে গেছে, সবার জিনিস কেনা হয়ে গেছে। শেষে ইচ্ছে ছিল একটা ভালো জামা কিনবে, পরে পুজো কাটাবে, বেচেছে মাত্র 93 টাকা। দোকানদারকে কাকুতি মিনতি করে বলছে, দাদা একটা কিছু দাও, পুজোটা কাটায়। বলছে দেখো, এই 93 টাকায় কিচ্ছু হবে না, আরও কিছু লাগবে, তবে একটা জিনিস হবে। বলছে কি হবে বলো? বলছে একটা আন্ডার প্যান্ট হবে, তাও সুতির নয়, টেরিকটের, চেক টেরিকটের একটা আন্ডার প্যান্ট দিয়েছে। নিমাই খুঁড়ো মনের দুঃখ ওই মালটাকে নিয়ে এসেছে, নিয়ে এসে আলমারিতে রেখে দিয়েছে। নিমাই খুঁড়োর বউকে দিয়েছে আলমারিতে। বলছে তোমার জন্য কি নিয়েছো গো? বলছো ভালো জিনিস নিয়েছি, পুজোর দিন পরবো, চিন্তা নাই। আলমারিতে রেখে দিয়েছে। শিবরাত্রির দিন বিরাট প্যান্ডেল হচ্ছে আমাদের দিকে। সারাদিন মাল কি করেছে, মদ গাঁজা খেয়ে চারদিক ঘুরছে বন্ধু বান্ধবদের সঙ্গে। হঠাৎ মনে পড়েছে বিকালের পর, যখন একদম মেলা জমে উঠেছে, বউগুলো সবাই জুটেছে পুজো দিতে, ভালো মন্দ কাপড় পরে সবাই সবার দেখা দেখি করছে, এ দেখ আমারটা এরকম, ওরটা এরকম, এরকম ব্যাপার চলছে। সেই সময় শালা নিমাই খুঁড়োর মনে পড়েছে, এই রে সবাই সবার জামা কাপড় দেখছে, আমার শালা টেরিকটের আন্ডার প্যান্টটা দেখাতে হবে তো। বাড়া লুঙ্গি পরেছিল, প্যানেলের কাছে এসেছে, ওর দিয়ে কেউ তাকাচ্ছে না, কি করে দেখাবে? কেউ তাকাচ্ছে না। চিন্তায় বললো, শালা আমার দিকে কেউ তাকাচ্ছে না, আন্ডার প্যান্টটা দেখাবো কি করে? ওই ঠিক আছে, ঢাক বাজছে, ঢাকের কাছে যে খানিক নাচি, তারই সবার লক্ষ্য পড়বে। ঠিক ওই সময় শালা টেরিকটের আন্ডার প্যান্টটা দেখিয়ে দেবো। আবার চিন্তা করে, শালা কি করে দেখাবো, ভিতরে আছে। চিন্তা করছে কি করে দেখা যায়। হ্যাঁ, নাচতে নাচতে হঠাৎ নাচ বন্ধ করে দেবো, সবাই লক্ষ্য করবে। ঠিক সেই সময় কায়দা করে বাবাকে আর মাকে প্রণাম করতে যেয়ে শালা লুঙ্গিটাকে চাকাবো, সবাই টেরিকটের আন্ডার প্যান্ট দেখতে পেয়ে যাবে। যা বলা তাই কাজ। ঢাক বাজছে, ঢাকচানা সবাই নাচছে, এই সবাই দাঁড়িয়ে রয়েছে, নিমাই খুঁড়ো নাচছে, সবাই লক্ষ্য করেছে, এই দেখ নিমাই খুঁড়ো শুরু করেছে।
সবাই যে দেখছে খুব ভালো নাচে। হঠাৎ নিমাই খুঁড়ে এবার কায়দা করে ভক্তিপূর্ণ প্রণাম করতে যে মাল লুঙ্গি চাগিয়ে মাথায়, আন্ডার প্যান্ট তো আলমারিতে, গোটা মাল ফাঁকা, একদম গোটা প্যান্ডেল ফাঁকা হয়ে গেছে। কেউ আর লজ্জায় দাঁড়ায়নি, সবাই বাড়ির দিকে ছুটে পড়েছে। ওখান থেকে একজন প্যান্ডেলের ছেলে গিয়ে খবর দিচ্ছে নিমাই কুড়োর বউকে, বলছে কাকিমা সব বোনাস গেছে। বলছে কি হয়েছে রে? বলছে কাকা গেছলো, কাকা প্যান্ডেল ফাঁকা করে দিয়েছে, যা ঘটনা ঘটেছে। বলছে কি হয়েছে রে? বলছে যাও গেলে বুঝতে পারবে। নিমাই করে শালা বুক উঁচিয়ে একদম সুন্দর বুক ফুলিয়ে আসছে, পুরুষ মানুষ বলে কথা, টেরিকটের আন্ডার প্যান্ট। বলছে হ্যাঁ গা, তুমি কোথায় গেলে, কি করেছো? বলছে তোর তো 1500 টাকা আমি কাপড় পরে গেছিলি প্যান্ডেলে। গোটা দেশের মেয়েরা সব বউগুলো এসেছিল, সবার কাপড় দেখেছে, কেউ প্যান্ডেল ফাঁকা করতে পারেনি। বলছে কেন, তুমি কি করলে? বলছে আমার শালা টেরিকটের আন্ডার প্যান্ট থেকে 93 টাকার আন্ডার প্যান্ট থেকে বউগুলো লজ্জায় পালিয়ে গেছে, সব কাপড় চেঞ্জ করতে গেছে। বলছে কেন পালিয়ে গেল কেন, কি করেছো তুমি? বলছে বলিস না, ওই তো প্রণাম করতে গিয়ে কায়দা করে আমার আন্ডার প্যান্টটা লুঙ্গি চাগিয়ে দেখালাম, প্যান্ডেল ফাঁকা। বলছে হ্যাঁ গা, ঠিক করে দেখেছো, তোমার আন্ডার প্যান্ট তো আলমারিতে। বাস, নিমাই ঘুরে ছুটে ঘর ঢুকেছে, আজও বের হয়নি। এটা কারেন্ট খবর একদম। ভালো লাগলে একটু জোরসে তালিয়ে যাক প্রত্যেকে। উঠো, অনেক বেলা হয়েছে, উঠো। যা বাবা, অন্যদিন কত জলদি উঠে যায়, আজ এত ঠেলছি তা উঠছে নাই। হ্যাঁ গো শুনছো, উঠো এবার উঠো। যা বাবা, রাসা কিছুই নাই, জিভটা বিড়াই আছে। ও মা গো, আমার কি হলো গো? এ টেপি আসবি টেপি, তোর বাপরা দিচ্ছে নাই। কি হলো, কি হলো? ও বাবা, জিভটা বিড়াই গেলছে, বাবা মরে গেলছে। ও বাবা হে, তুই কোথা গেলি হে? এ বাবা, এখন আমি কি করব বাবা হে? একা ঘরে মরার সঙ্গে থাকতে আমি লারব, তার চাইয়ে জোরে জোরে কান, আপনি লোক আসবে, ওরে যাবে গো। চুপ কর, চুপ কর, কি করবে? ও মা গো, আমি কি করব গো? আমার এত সাদের নাক ছাবি কান পাশা সীতাহার আমি পড়তে পাবো না গো। আমার এত সাদের সীতাহারি মা, আমার কি হবে গো? এ মা, এবার চুপ কর গো। ফেয়ার লাভলি মাখে মাখে আমি যে ইস্কান গেলছি গো, এখন না মাখলে যে গালগুলা চড় চড়ান যাবে গো। ও মা গো, আমার কি হবে গো? তোর কিছুই হবে নাই গো, আমি বেঁচে আছি গো। ও বাবা হে, আমার কি হবে গো বাবা হে? তোর কিছুই হবে নাই রে, আমি বেঁচে আছি রে। তোদের দিকে বিড়ি বার লাগে মরা হয়ে শুয়েছিলি রে। তুমি বাঁচে আছো, তুমি মরো নাই? না, মরি নাই। আমি মরে গেলে তুই আমার সঙ্গেই পুড়ে মরবি, তার জন্য এর মরতে পারলেও নাই। বাবা, তুমি বাঁচে আছো, আমার কি আনন্দ হচ্ছে। ও মা, তোর ছিলার ভুজানোর ভোজটা চিন্তা করতে হবে নাই, তোর আনন্দের বলতে হবে। তুমি কলা করেছিলে? কলা করে না থাকিলে এই নারীদের 18 কলাটা দেখবো কি করে? আমরা আগেই জানি তুমি কলা করে আছো, ওই জন্যই তো আমরা মজা করে করে কাঁদতেছিল। আমি আগে দেখেছি বাবার নিকাশ পড়তেছিল। হ্যাঁ গো, দেখলে আমি কেমন সুর করে কাঁদিলাম, দেখান দিলাম আমিও কাঁদতে পারি। হ মা, তোমার না পারা কোনো নাই, তুমি সব পারো মা। তুমি আমাকে মা বলে দিলে? তুই এতক্ষণ ধরে আমাকে বাবা গো বলে কাঁদলি, আর আমি একবার মা বলাতেই দোষ হয়ে গেল। তুই যে কেমন ডেঞ্জার চিজ আমি ভালো করে বুঝে নিলি।
তোর মুখে একরকম আর কাজে অন্য রকম। আমি একাই লই, সবাই মুখে একরকম বলে আর কাজে অন্য রকম করে। আর তুমি তুমি কিসে কম? তুমি তো আরো ডেঞ্জার। আমরা দুজনেই সমান বটি। বলতে কি বাচ্চাদের সবার ভালো লাগে, তাই তো? আমার কিন্তু ভীষণ ভয় লাগে ওদেরকে দেখলে। কেন বলি, এক জায়গায় অনুষ্ঠান করতে গেছি, এই বাচ্চাদের সামনে ঠিকঠাক কথা বলতে হবে, ওদের সঙ্গে সাবধানে চলতে হবে, নাহলে মুশকিল হয়ে যায়, ঝাড়ের বাঁশ পিছনে হয়ে যাবে। এক জায়গায় অনুষ্ঠান করতে গেছি, এখানকার কমিটির লোক তো সবাই ভালো ভালো খাতির যত্ন। একটা কাকা তো কন্টিনিউ চা করে শুধু খাইয়ে যাচ্ছে। এক জায়গায় অনুষ্ঠান করতে গেছি, এখানে যখন ব্যাচ ট্যাচ নেই, সেখানে অনুষ্ঠান করতে গেছি, গাড়ি থেকে নেমেই দেখছি সবার বুকে বড় বড় ব্যাচ, মানে কমিটির যারা সদস্য বড় ব্যাচ পরে সব চতুর্দিক ছড়িয়ে ছিটিয়ে আছে। মাঠের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, যাদের কাছে ব্যাচ আছে একটা কমিটির লোকও ঠিকঠাক দাঁড়াতে পারছে না। মাঠ থেকে নেমে দেখছি বড় ব্যাচ পরে কমিটির লোক নড়ছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা গা চুলকাচ্ছে। এটা কি কেস বলুন তো? মদ খেয়ে ফেলেছে, যা চাঁদাপত্র আদায় করছিল সব মদ খেয়ে নিয়েছে। তো কমিটির লোক একদম ফিটিংস পুরো। আমি স্টেজ পরিচালনা করছি, গলাটা শুকিয়ে গেছে, গ্রীষ্মকালে একটু জল খাবো। একটা কাকা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব নড়ছে। আমি কাকা নড়া বন্ধ করে একটু জল দিন না, গলাটা শুকিয়ে গেছে। সঙ্গে সঙ্গে কাকা নড়া বন্ধ করে বলছে, হ্যাঁ নাহলে চুটিয়ে কেটে দেবো। জল চেয়েছি, বলছে স্টেজে যা নাহলে ছুটিয়ে কেটে দেবো। কমিটির লোক। আমি ভয়ে আবার স্টেজে চলেছি। সাইডে দেখছি একটা কাকা খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে গোটা গাছ চুলকাচ্ছে। ব্যাস দেখে আমি যে, কাকা একটু চুলকানো বন্ধ করে একটু জল দিন না। ওই স্টেজ নাহলে চুলকে ছিঁড়ে দেবো। আমি ভয়ে গ্রিন রুমে চলে গেছি। তিরপল চাগিয়ে দেখছি ওই পাড়ার একটা বাচ্চা ছেলে হেঁটে হেঁটে আসে। আমি যে, ভাই এখানে শোন। বলছে, কি হয়েছে কাকু? আমি এখানে শোন না। বলছে, আমার সময় নেই। ওইটুকু ছেলে তোর সময় নেই? তোর মাসি আছে। বলছে, কাকা ওটা না মামা বাড়িতে আছে। আপনি দেখতে ভালো। বলছে, গায়ের রংটা না কালো। আমি তোর কালো মাসির পায়ে পড়ি বাবা, আমাকে একটু জল এনে দে বাঁচা। বলছে, কাকা মাসির যখন পায়ে পড়লে তোমার বোতল থাকলে দাও। আমার বোতলটা ব্যাগ থেকে বের করে ছেলের হাতে ধরিয়ে দিয়েছি। বিশ্বাসের সঙ্গে ছেলে চলে গেছে। 8 ঘন্টা হয়ে গেছে, বেটার ছেলে ফেরেনি। 1 ঘন্টা হয়ে গেছে, বেটার ছেলে ফেরেনি। 1.5 ঘন্টা পর আমার যাই অবস্থা, বোতলটা নিয়ে দেখছি টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। বোতলের দিকে তাকিয়ে দেখি নিচে এতটুকু জল পড়ে। কি রে এত পড়েলি, এইটুকু জল কেন? বলছে, কাকা ওইটুকুই বেরিয়েছে, খেয়ে নাও না। আমি ভাবছি ছোট ছেলে টাইট কল টিপতে পারেনি হয়তো। হ্যাঁ ঠিক আছে, না বোতলটা হাতে নিয়ে দেখছি, ও মা বোতল গরম গরম দেখছি। আমি কিরে জলটা গরম কেন রে? বলছে, কাকা আমাদের জল গরমই হয়, খেয়ে নাও না। আমি ভাবছি এই টিপে নিয়ে আসছে, গ্রীষ্মকাল, ওপরের পাইপটা গরম ছিল হয়তো। আমি খেতে গিয়ে জিভে ঠেকিয়ে দেখি, ও মা জল নোনতা নোনতা লাগছে। আমি কিরে জলটা নোনতা কেন রে? বলছে, কাকা আমাদের জল নোনতাই হয়, খেয়ে নাও না। আমি ভাবছি মাটির দোষ, ওই জন্য হয়তো একটু নোনতা লাগছে। আমি চুকচুক করে খাচ্ছি, ও বেটা ফিক ফিক করে হাসছে। আমি কি রে হাসছিস কেন? বলছে, কাকা কেস শেখাবি? কি কেস? বলছে, 1.5 ঘন্টা ধরে না আমি চতুর্দিক খুঁজেছি, কোথাও কল পাইনি। আমি জল কোথা পেলি? বলছে, ওইটুকু আমার কল থেকে বেরিয়েছে। ভালো লাগলে একটু বাচ্চাদের জন্য তালিয়ে যাক প্রত্যেকে। থ্যাংক ইউ।